গোপালবাবুর অসীম কৃপা যে এখনও পর্যন্ত ফুল গাছগুলো ঠিকঠাক আছে, সেরকমভাবে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়নি। না হলে যা বৃষ্টিটা এসেছিল ভেবেছিলাম সব বোধহয় সব শুকিয়ে যাবে, কিন্তু এরকমই হয়, প্রতি বছর এরকমই হয়। তবে হ্যাঁ, যা রোদ দিচ্ছে, তবে আর দিন দশেক সতেজ থাকবে, তারপরে কালের নিয়মে বিদায় দিতে হবে এদেরকে। আর স্ট্রবেরিও বেশ শেষের দিকে, আর ফুলও হচ্ছে না, ফুল ধরছে না। ফুল ধরবে তবে তো ফল ধরবে, জানি না এই কটা ধরেছে। আর এই গাছটাও বেশ মানে সুন্দরভাবে ফুল দিয়েছিল। হ্যাঁ, এই গাছটার নাম ভুলে যাই আমি, ছোটোবেলায় বলতাম বনফুল, বনফুলটাই মনে পড়ে। চলো একটু একটু ঘুরে নিই। ঠাকুর পুজো করবো না, ঠাকুর পুজো প্রভু করে নিয়েছে, মানে সকালেই করে নিয়েছে। এটা বেশ বেলাতে আমি যে তুলছি, এটা বেশ বেলাতে, বেলা বলতে কি প্রায় 7:30 পৌনে 8টা বেজে গেছে। আজকে মা আর মাসিমণি আসার কথা আছে। সকালবেলায় ফোন করেনি, মা ঠিক ছিল না, মা বলছে আসবো কি আসবো না। মাসিমণি এসেছে মায়ের কাছে 2 দিন হলো। তারপরে মা মানে মা আর মাসিমণি এখানে আসবে, মাসিমণি এখানে আমার এখানে কদিন থাকবে, থেকে আবার বাড়ি চলে যাবে। আর এখানে বিট আর গাজর একটুখানি সিদ্ধ করে নিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। জানি না মা আর মাসিমণি কখন এসে ঠেকবে, জলখাবার আদৌ খেতে পারবে কি না। যদি খায় তো 1 মুঠখান খাবে, ওই জন্য একটুখানি আলুর বড়া ভেজে রাখছি। দুজনেই তো মুড়ি প্রিয় লোক, মুড়ি পেলে আর কিছু চায় না। তবে হ্যাঁ, আলুর বড়া দিয়ে মুড়ি খেতে আমারও ভালো লাগে, লাগে না বললে ভুল হবে। কিন্তু আলুর বড়াটা, এই বড়া টড়া বা এইগুলো এখন সকালের দিকে খাওয়াটা একদম ছেড়ে দিয়েছি। সকালে একটু অন্য রুটিনে যাচ্ছি। যাই হোক, সেটা না হয় একদিন অন্য দিন শেয়ার করব, কীভাবে 2026 কীভাবে আরম্ভ করেছি, কী কী প্রতিজ্ঞা নিয়ে, হ্যাঁ, বা কী কী করার চেষ্টা করছি, সেটা না হয় অন্য একদিন বলবো। এটা এখন আপাতত ভেজে রাখি, এসে যদি মুড়ি খাই তো খাবে, হ্যাঁ, না হলে ভাত দিয়ে খেয়ে নেবো। হ্যাঁ, নষ্ট হওয়ার তো ব্যাপার নয়। ভাবলাম একবার ফোন করে জিজ্ঞাসা করলেই বলবে, তোর কাছে গিয়ে কখন গিয়ে ঠেকিয়ে আগে দেখ, তারপর আবার জল খাবার খাওয়া, ও খাওয়া যাবে না হয় একটা কিছু জিনিস। সুপ্রভাত, কেমন আছে সবাই? বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে সোমবার, ব্যস্তবার। কালকে এনসিসি এসেছিল, মানে টেম্পোরারি প্র্যাকটিস ছিল ওদের, বিভিন্ন জায়গা থেকে এসেছিল। আমি তো ভাবলাম যেমন থাকে তেমন থাকবে, তারপর দেখলাম যে না, বিকেলের পর থেকে যে যার বাড়ি চলে গেল। আজকে আসবে মা আর মাসিমণি। মা মাসিমণি আসার ঠিক ছিল না, আসার কথা ছিল আগামীকাল, অর্থাৎ মঙ্গলবার। দিয়ে আবার হঠাৎ করে সকালবেলা ফোন করলো, বলছে গোপালকে নিয়ে চলে যাব, জানিস তো, তারপরে চৈত্র মাস পড়ে যাবে। আমি বললাম হ্যাঁ, নিয়ে চলে এসো। গোপাল থাকলে কি হয়, মায়ের একটু মনটা ভালো লাগে ওখানে। আমি বললাম সেই ভালো, চলে এসো। দিয়ে আমি যে কী রান্না করবো বলো, বলছে জানিস তো, মুখে একটু গ্লিসারিন মেখেছি, মুখটা চরচর করছে বলে মাছিগুলো ভাবছে কি কি আছে ওর মুখে, খাবো, শান্তি শান্তি লাই, কোথাও শান্তি লাই। দিয়ে এবার আমি বলছি কী রান্না করবো বলো, বলছি হালকা ফুলকা রান্না করবি। আমি বলছি ও মা, তুমি চলে যাবে তো, থাকবে না তো? বলছে না, আমি চলে আসবো, সোনাকে বলবি বিকেলবেলায় দিয়ে যেতে। আমি তাহলে বিকেলবেলায় নয়, রাত্রেবেলায় একবারে খাওয়া দাওয়া করে যাবে, সোনা গিয়ে দিয়ে আসবে। আমার মানে কুচুমকেও মা সোনা বলে। তারপরে আমি বলছি কেন হালকা ফুলকা, কেন ভালোই করি না, কালকে মঙ্গলবার, কালকে সব নিরামিষ হবে। বলছে জানিস তো, আমি তখনই বুঝতে পেরেছি, জানিস তো কালকে সন্ধ্যাবেলায় মিষ্টির দোকান থেকে চপ আনিয়েছিলাম, নিরামিষ চপ। হ্যাঁ, তারপরে দিয়ে খেয়েছো? হ্যাঁ, সন্ধ্যেবেলায় তোর মাসিমণি আর আমি খেলাম, মানে মাসিমণি এসেছে, হ্যাঁ, মাসিমণি পরশুদিন তার আগের দিন এসেছে। দেখছে তোর মাসিমণি আর আমি খেলাম, রাত্রেবেলা কিছু খাইনি জানিস। হ্যাঁ, তারপর আজকে যেন শরীরটা যেন কেমন হচ্ছে, ভাবতে পারছো? এই বললো ভালো আছি, আবার দেখো চপ খেয়ে মরেছে। মা গো, তুমি পোড়া তেলে চপগুলো খেও না মা, তুমি বাড়িতে বেগনে ভেজে খেয়ে নিতে পারতে। বলছে হ্যাঁ, সেটাই নেবো বলেছিলাম। তারপরে আবার একজন দোকানে গেল, গোপালের জন্য মিষ্টি আনতে হতো। হ্যাঁ, এলাম তাহলে ওখান থেকে ফোন করেছে, বলছে ভালো চপ আছে নিয়ে যাবো। হ্যাঁ নিয়ে আয়। হ্যাঁ, নিয়েও এলে, খেয়েও নিলে।
বুঝলে? তবে তোদের কাছে ডাঁটা হয়নি? হ্যাঁ মা ডাঁটা হয়েছে জানি না, ফুল তো হয়েছিল, ফুল তো এসেছিলো বাড়ি পর্যন্ত, তো ডাঁটা হয়েছে কিনা জানি না। বুঝে তাহলে ডাঁটার তরকারি করবি, ডাঁটার তরকারি ফুটেছে। তোমরা হয়তো বলবো মা আসছে ডাঁটার তরকারি খাওয়াচ্ছে। আমার মা এই বড়ি আলু বেগুন দিয়ে ডাঁটা, নতুন ডাঁটা যখন উঠবে, আমার মা ডাঁটাটা খেতে বরাবরই ভালোবাসে, একটু হালকা পাতলা ঝোল ভালোবাসে। কিন্তু এতগুলো লোকের তো ঝোল হবে না, একটু তরকারি করবো টমেটো দিয়ে। আর বলেছে হ্যাঁ টমেটো দিয়ে টক করবি, টমেটোর টক করবি, কুল আছে? সেদিনকে বললো কুল দিয়েছে, কুল আছে তোর? বললাম হ্যাঁ কুলও আছে। এখন ভাবিনি কী রান্না করবো। মায়ের সম্বন্ধে যে কথাগুলো বললাম সেগুলো দ্বিতীয়বার ফোন করে জানতে পেরেছি। ততক্ষণে আমার বড়া ভাজা হয়ে গেছে, বুঝতে পারলে? আর এখানে দেখো সকাল থেকে দেখছি দুটো মাছরাঙা বসে আছে, দুজনকার মুখের দিকে তাকিয়ে। একটাও মাছ মনে হয় ওরা পায়নি আজকে, জানো? একটা কথা আছে জানো তো, মাছ খাই সবাই, দোষ হয় শুধু মাছরাঙার। গত বছর থেকে এই জায়গাটা করা হয়েছে, এই জায়গাটায় বিভিন্ন জন বসে থাকে বিভিন্ন সময়, কখনো বা কুকুর, কখনো বা কুকুর বাচ্চা, কখনো বা হনুমান, আর কখনো বা আমি, কখনো বা পাখি, কেউ না কেউ এসে বসে। কুচবে সকালবেলা ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, খেয়ে বলছে ও মা আমি কম্পিউটার যাবো, আমার আবার খিদে পেয়ে গেছে। আমি তাহলে এখন কি খাবি? বলি দাঁড়াও দুটো ডিমের পোচ বানাই। আমি বললাম তুমি বানিয়ে নাও বাবা, এই কাজটা আমাকে দিয়ে দিও না, এই ডিমের পোচটা দেখলে আমার কেমন যেন হচ্ছে। বলছে না না আমি বানিয়ে নিচ্ছি। দিয়ে দুটো ডিমের পোচ নিয়েছে, কলা নিয়েছে, ওই কলাগুলো খেয়ে ডিমের পোচটা খেয়ে কম্পিউটার যাবে। কখন বাবু আসবে জানি না। ওদিকে সিটি পড়ে গেল আর এদিকে জলটা দিয়ে আসে, একদম প্লেন জল দেবো আছে গাছগুলোকে। সকালবেলা দেবো করে ভুলে গেছি, ছাতের গাছে জল দিয়েছি, বাইরের গাছে জল দিয়েছি, দিয়ে দেবো করে ভুলে গেছি। ভাগ করে নিয়েছি এখন, জানো, গাছগুলো নিয়ে এখন ভাগ করে নিয়েছি। প্রভুকে বলেছি তুমি এই গাছগুলো দেবে, আমি এই গাছগুলো দেবো। কেননা একজনকে দিলে না, মানে ভাগ না করে নিলে ও ভাবে আমি দেবো, আমি ভাবি ও দেবে, এইভাবে গাছ, অনেক গাছ জল পায় না। আর এই সময় আসল খাদ্য হচ্ছে জল, মানে প্রতিদিন দুবেলা জল দিতে হবে, কেননা প্রচণ্ড রোদ দিচ্ছে। তো এই দুদিন ধরে একটু মেঘলা মেঘলা করছে বটে, তবে রোদের জোর তো খুব বেশি হয়েছে। আর দেখো কালকে সন্ধ্যাবেলায় এই ক্যান্ডেলটা জ্বালিয়েছি, সব অন্ধকার করে দিয়েছি, দিয়ে ক্যান্ডেলটা জ্বালিয়ে আর আমি আর কুচুম এখানে বসে বসে গান করেছি। অনেকক্ষণ পাগলের পাগলামি, ভালোই লাগছিল। ফ্যানটা বন্ধ করে গান করেছি। ওরে বাবারে, তারপরে দেখ মশাগুলো কোনো সন্ধান পাইনি যে এখানে দুটো মানুষ এসেছে তাদের খেতে হবে। ওরে বাপরে, মশাই ছেঁকে ধরলো। আমি বললাম বাবা চল বাবা ঘরে চলে যাই, ফ্যান চালিয়ে বসি। কি মশা হয় গেও সন্ধ্যাবেলায়! তোমাদের ওখানে মশা হচ্ছে? আমাদের এখানে মানে মশার দলেটা একটা মানুষকে তুলে নিয়ে যেতে পারবে, এত মশা, এত মশা। দেখো জল তো নিয়ে এলাম, হ্যাঁ অল্প, মানে একটা ডেচকিটা যেটা করে নিয়ে আসি সেটা জোড়া আছে। আর এই তোমার বেবি ডলটা, চাইনা ডল না বেবি ডল, চাইনা ডল, মাঝে মাঝে গন্ডগোল কথা বলে ফেলি তো। চাইনা ডলটা কি হয়েছে কে জানে। দেখো মাটি খুঁড়ে দেখছি, পরশুদিন জল দিয়েছি, কালকে আর দিইনি। আজকে যেমন পাতাগুলো কেমন ঝিমিয়ে যাচ্ছে। আমি প্রভুকে বলেছি প্রভু এর গোড়ায় নিশ্চয়ই গলদ হয়েছে, তুমি এটাকে রিপোর্টিং করো, নাহলে গাছটা হয়তো বাঁচানো যাবে না। বলছে সেটাই, আসলে ও তো সময় পাচ্ছে না, ও একদম সময় পাচ্ছে না। অনেকেই বলেছো শ্রাবণী বারান্দা বাগানটাকে দেখাওনি অনেক দিন। আবার অনেকে বলেছে শ্রাবণী ছাদ থেকে বাগানটা অনেক দিন দেখাওনি। হয়ে উঠছে না, হ্যাঁ সবটা কভার করে উঠতে পারছি না ক্যামেরা নিয়ে। আর এইখানে এই গন্ধরাজ গাছটা কেটে দেওয়ার ফলে এত রোদ আসছে ভাই রে ভাই, শীতকালে খুব ভালো লাগছিল। হ্যাঁ এখন ভাবছি না কাটলেই ভালো হতো। হ্যাঁ আসি গিয়েছে, মা আনছে। টোটো ছেড়ে দিয়েছে? হ্যাঁ টোটো চলে গেছে? টোটো কি ভাড়া করে নিয়েছিলে? হ্যাঁ মা গোপালকে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিয়েছো? পড়ে যাবে না বাবা দম বন্ধ হয়ে যাবে। মা বসিয়ে রেখেছো ওখানে? বসিয়ে রেখেছো, মুখটা খুলে রেখেছো তো? হ্যাঁ আমি এখন বললাম তো বাড়ি এসেছো, আমাদের একটু দরকার পড়বে যাবে। একবারে সিঙ্গার তুলে দাও, পুজো হয়ে গেছে আমার।
আচ্ছা আমি কেউ খাইয়ে নিয়েছি বলছি ওই তো গোপাল ছিল না, এবার ফাঁকা দোলনাটা থাকবে। ওনাকে ওখানে রাখবো। হ্যাঁ, ওনাকে ওখানে তুলে দাও ওনাদের। দিয়ে ও ধূপ আছে, ধূপ জ্বলছে, ব্যাগটা রাখলে। হ্যাঁ। ওনাদের ওখানে তুলে দাও, গোপাল বাবুকে এখানে নিয়ে চলে আসো। ভালো আছো? গোপালকে নিয়ে চলে এসেছে। মা সে কথাগুলো বলেছে, সে কথাগুলো কেটে গেছে। মা বলছে আমি গোপালকে নিয়ে আসছি। আর শিপা বলছে কাকিমা তুমি গোপালকে নিয়ে চলে যাচ্ছ, আমার খুব মন খারাপ হচ্ছে। আসলে গোপালের জামা টামা শিপা বৌদিকে যে দিচ্ছিলো এই কদিন, তারপরে শিপা এটা নিয়ে আয় গোপালের জন্য, ওটা নিয়ে আয় গোপালের জন্য। হ্যাঁ, মানে খুব মন খারাপ করছে আর কি শিপা বৌদি। আমার সিংহাসন ফাঁকা ফাঁকা লাগছিল, এবার পুরো মানে জোড়া জোড়া লাগছে। বড়াগুলো করলাম বটে, বড়া দিয়ে কেউ মুড়ি খায়নি জানো, সব এক গ্লাস করে বলে একটুখানি শরবত দিয়ে এক গ্লাস করে শরবত দিলাম। আর দেখো এই গাছটা আমি গত বছরে নিয়েছিলাম মানে একজনকার কাছ থেকে, কি সুন্দর ফুলের কালারটা হয়েছে। আর টমেটো তুলে রাখবো, মা আর মাসিমণি গেল একটু বাজারের দিকে। এখানে এখন ক্যামেরাম্যান হয়েছে বৌদি। বৌদি টমেটোগুলো তুলতো, দিয়ে আমি বললাম দাঁড়াও আমি তুলবো। বৌদি কী করবে বলো তো, ওই টেনে টেনে টমেটোগুলো তুলবে, গাছ ভেঙে ফেলবে, তখন প্রভু এসে আমাকে বলবে। বৌদি বলছে এই টমেটোগুলো নিয়ে গেলে বাজারে সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে। আমি বললাম হাতির মাথা হবে, এখন আর টমেটো ছড়াছড়ি হয়ে গেছে, এখন আর বিক্রি হবে না বৌদি। এখন কাউকে এমনি দিতে গেলেই নাক সেটকাবে, তার বিক্রি হবে। এমনি দিতে গেলে বলবে এখন টমেটোর দাম কম তাই দিতে এসেছো, এমনি দিতে গেলে কেউ নেবে না, তারপর আবার বিক্রি করতে গেলে বিক্রি হবে, বলছে হবে না। এই তোমরা কি বলো না, ওই সব টমেটো তো মানে অর্গ্যানিক টমেটো, সেইটা বলতে পারছে না, মানে অর্গ্যানিক ভাবে চাষ সেটা আর কি বলতে পারছে না। আর এদিকে চলো রান্নাবান্না প্রায় হয়ে এসেছে। মাছের ঝাল করছি, মা বলেছে মাছের ঝাল আমি খাবো না, মাছ টাছ আমি খাবো না জানি। বললাম আচ্ছা ঠিক আছে, যেমন শরীরটা দেয় তেমনই খাবে। মাছের ঝাল করেছি এখানে। আর এখানে হয়েছে ডাঁটা আলু বড়ি দিয়ে একটা, মানে ঝোলটা রাখলাম কিন্তু চন্দ্রমুখী আলু তো দেখো একদম পুরো টেনে কাট হয়ে গেছে, ওটাকে ভাবছি একটু ঠিকঠাক করতে হবে। টমেটো দিয়ে করেছি, মুসুর ডাল, আর এখানে দই নিয়ে এসেছি। হ্যাঁ, আমাদের এখানে ভজানন্দের দই খুব ভালো, ভজানন্দের দই মগরার, ওখান থেকে নিয়ে এসেছে। কুচুম গিয়েছিলো এই যে কম্পিউটার শিখতে, ও নিয়ে এসেছে ভজানন্দের দই। এই হয়েছে আজকের রান্না, একদম সিম্পল রান্না। তোমরা হয়তো বলবে এই রান্না খাবে মা আর মাসিকে। মা আর মাসিমণি জমিয়ে গল্প করছে, দিয়ে এখন দেখছি আবার দুজনেই নাক ডাকছে, দুজনেই দুপাশে শুয়ে নাক ডাকছে। আমিও বসে একটু গল্প করলাম, গল্প করতে করতেই দেখছি মায়ের চোখটা পুরো জুড়ে আসছে, আর মাসিমণি বক 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 করেই যাচ্ছে। দিয়ে বলছে দেখ কার সঙ্গে কথা বলছি দেখেছিস, তোর মা এরকম করে জানিস, আমি সেদিনকে বকেই যাচ্ছি, আর তোর মা দেখছি ফুস ফুস করে নাক ডাকছে। আসলে মা যে বড়িটা খায় রাত্রেবেলায়, মানে রাত্রি 8:30টায় খেয়ে নিতে হয়। মায়ের তো একদম ঘুম হতো না, মানে বাপি চলে যাওয়ার পর থেকে মায়ের একদম ঘুম হতো না, ঘুম না হয়ে হয়ে শরীর খুব খারাপ হয়ে গেছিলো। দিয়ে ডাক্তারবাবু বলেছিলেন যে এইটা খাবেন। তা আমি মাকে বলেছিলাম মা এবার একটু ওটা একটা হ্যাবিচুয়েট হয়ে যাচ্ছে, ওটাকে আস্তে আস্তে বন্ধ করো। বন্ধ করে মা পাগলের মতন অবস্থা, তুই বন্ধ করতে বলি, হ্যাঁ ঘুম হচ্ছে না, আমার শরীর কেমন হচ্ছে। হ্যাঁ, আচ্ছা তাহলে অর্ধেকটা করে খাও। দিয়ে সেই অর্ধেকটা করে চলছে, আর ডাক্তারবাবুরা আমাকে বকছে। হ্যাঁ, আমি নিয়ে গেছি আগের বারে, দেখলে তো কলকাতায় নিয়ে গেলাম আমি, কুচুম আর মা গেলাম। ডাক্তারবাবু বলছে কেন উনি ঘুমোতে চাইছেন, ওনার ঘুমের দরকার, কেন আপনি বারণ করেছেন? আমাকে তুমি বলে কেন তুমি বারণ করেছো? সব বাঁকা বেশি। মা বলছে দেখেছিস তো, ডাক্তারবাবু তোকে বকছে। ডাক্তারবাবু যেহেতু বলেছে যে হ্যাঁ আধখানা মানে খেতে হবে দরকার ওটা, সেহেতু আমি বলার কে? তুই যখন চুপ কর, ডাক্তারবাবু এখন বলেছে আমি ঘুমিয়ে বাঁচি। বুঝতে পেরেছো, আমার মা খাই কম ঘুমোই বেশি, মানে ঘুমোই বেশি মানে কি ঘুমোতে ভালোবাসে বেশি। পাপি চলে যাওয়ার পর থেকে যতক্ষণ ঘুমোবে ততক্ষণ জানবে মানে ওই চিন্তা ভাবনা থেকে মা নিশ্চিন্ত। এই হয়েছে। আমি ভাবলাম এটা দিয়ে দিই, ভিডিওটা ঠিকঠাক করি। তবে ভিডিওটা মায়েদের সঙ্গে গল্প করতে গিয়ে আর ভিডিওটা অনেক মানে লেন্দি হয়ে গেছে। ভিডিওটা আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও ছাড়বো তোমাদেরকে, অনেক দিনকার রিকোয়েস্টের ভিডিও, কিন্তু আজকে আমি দিতে পারবো কি না আমি নিজেও জানি না। যদি যাই 6টা 5-এর মধ্যে যাবে, না হলে আজকে আর ভিডিও যাবে না, কেননা নেটের অবস্থা খুব স্লো। আমি মায়েদের সঙ্গে একটু গল্প করতে গেলাম, গিয়ে ভাবলাম মায়েদের সঙ্গে বসে বসে কমেন্টের অ্যান্সারগুলো করে দিই,
ও মা কি নেটের অবস্থা খারাপ, আমি আবার 3-4 জনকে দিয়েও বন্ধ করে দিলাম, মানে দেবো সবাইকে দেবো, না দেবো কাউকে দেবো না। বিষয় হচ্ছে এইটা। তবে তো আপলোডে বসাবো, এখনও কমপ্লিট করিনি, ভয়েস ওভার একটু বাকি আছে, আপলোডে বসাবো, বসিয়ে তারপরে দেওয়ার চেষ্টা করছি। তোমরা অনেকেই অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছো আমাকে, এই প্রশ্নগুলো না যেগুলো জিজ্ঞাসা করছো কালকের মধ্যে অ্যান্সার দেবে, রিপ্লাই দেবে, আশায় রইলাম, অপেক্ষায় রইলাম। হ্যাঁ, একটু অপেক্ষা করো বন্ধুরা। এই অনেক রিপ্লাই না ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব হয় না, কারণ আমি তো ডেলি লাইফস্টাইল ব্লগার, ভিডিও দেওয়া সম্ভব হয় না। অনেক আবার অনেক প্রশ্ন আসছে যেগুলো ভিডিও আমি দিয়ে দিয়েছি অনেক দিন আগে, তারপরে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। সে যাই হোক, যেগুলো নতুন প্রশ্ন আসছে একটু ওয়েট করবে, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, আবার যদি পারি কোনো দিন প্রশ্ন উত্তরের ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো। হ্যাঁ, তবে ছোটো হ্যাঁ না এর উত্তর কমেন্টে পেয়ে যাবে, কমেন্টটা চেক করবে। আর তোমার যেগুলো দেখা যাবে যে লেন্দি দেওয়া যাবে না, ভিডিওর মধ্যেও দেওয়া যাবে না, কমেন্টের মধ্যেও দেওয়া যাবে না, হ্যাঁ সেগুলো একটু অপেক্ষা করবে, আমি দিয়ে দেবো, যদি অবশ্যই আমার ভিডিওটা ফলো করো। হ্যাঁ, তবে চলো ভিডিওটা রেডি করে ফেলি, অনেক দিনকার এই রিকোয়েস্টের ভিডিও একটা। তারপরে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। শাশুড়ি বসে আছে, খুব ইম্পর্টেন্ট আলোচনা করবে জামাইয়ের সঙ্গে বলে, জামাই তো একের পর এক ফোন এসেই যাচ্ছে। মা বলছে আগে আমি আলোচনা করব, তারপরে চা মুড়ি খাবো, এখন তো চা চাপা দিয়ে রাখ। আমিও দেখে চাটা চাপা দিয়ে রেখেছি, মুড়ি টুড়ি বাড়বো। গোপাল এসে গেছে, গোপালের প্রসাদ এবার হচ্ছে। বলতে বলছে গোপাল ছিল না, গোপালের প্রসাদ খেতে পারছিলাম না, এখানে বসিয়ে দিয়েছি চা, আর এখানে মুড়ি। দেখো বেগনের সাইজ দেখো, সব তেলে ভাজা খাওয়ার লোক এরা, মুড়ি তেলে ভাজা খাওয়ার লোক, বুঝলে। বৌদি বললাম আমি আমারটা বাড়ো, আমি দোকান থেকে আসছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে এসো, তারপরে এসে খাবো। দেখেছো থালা সমান, একটা থালা সমান। চলো তাহলে চা মুড়ি খেয়ে নিই, আমি একটুখানি ভেঙে খাবো, অল্প খাবো, সব দিতে হয় আত্মাকে, তাহলে আত্মা আবার কষ্ট পাবে। মালিশ দিয়েছে একটা, ওষুধ দিয়েছে, 200 টাকার ওষুধ। হ্যাঁ 200 টাকার ওষুধ দিয়েছে। গরম পড়ছে না, ওর মেজো মেয়ে একটা আয়ুর্বেদিক ওষুধ সে পাড়ায় বিক্রি করতে আসে, নিয়ে এবার ও মেজো মেয়ে ওকে দিয়েছে, আর একবার বিষ কিনে খেতে যাচ্ছিল। আমি যেটা তো বিষ কিনে খাচ্ছ, ডাক্তারকে দেখিয়েছে, ডাক্তারকে দেখিয়ে ডাক্তার, তুমি ডাক্তারকে দেখাবে, ডাক্তার কি বলে শুনে দেখবে, ডাক্তার বলে ছুঁড়ে ফেলে দিন এগুলো, স্টেরয়েড গাড়ি করে বিক্রি করতে যাচ্ছে আয়ুর্বেদিক ওষুধ বলে, গা হাতের যন্ত্রণা, মাথা যন্ত্রণা, হ্যাঁ একদম নেবে না কিন্তু, ওগুলো পুরো স্টেরয়েড দেওয়া ওষুধ, একদম নেবে না। ম্যাজিকের মতন কাজ করবে কিন্তু ভিতর থেকে পুরো শেষ করে দেবে, একদম কিনবে না। বৌদি কিনেছে, আজকে ডাক্তার দেখাতে গেছিল, হ্যাঁ কিনেছে, দেখিয়েছে, ডাক্তার যা বকেছে। এখন বাজে 4:45, বসে আছি, উঠবো ভাবছি, এইবার ঝেড়ে মেরে উঠতে হবে। মা কালকে গেছে 10টা কুচুমকিয়ে দিয়ে এসেছে, ভাবলাম তারপরে তোমাদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে ভিডিওটাকে শেষ করব, দিয়ে আর ভিডিওটা শেষ করা হলো না, কেননা আমি ভিডিওটা দিতে পারলাম না, মনটা এখানে একটুখানি খারাপ হয়ে গেল, টাইম ওভার হয়ে গেছিলো, দিতে পারলাম না ভিডিওটা। তো যাই হোক, ভিডিওটা এইখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, আজ আসি বন্ধুরা, টাটা।